ওকে, আজকে তোমাদের দেখাবো যে তোমরা পলি মার্কেটে কিভাবে বাইন্যান্স থেকে ডিপোজিট করবা এবং পাশাপাশি পলি মার্কেট থেকে বাইন্যান্সে উইথড্র করতে পারো, লিমিট কি বা কিভাবে কি করা যায়। সো শুরুতে তোমরা পলি মার্কেটে তোমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবা, অ্যান্ড এখানে লগ ইন করার পরে ডিপোজিট বাটন দেখতে পারবা। সো ডিপোজিটে ক্লিক করলে তোমরা এখানে ট্রান্সফার ক্রিপ্টো এই অপশনটা পাবা। সো এখানে আসার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবা। এখানে বিভিন্ন চেইন বা এগুলা ডিপোজিট অ্যাড্রেস, টোকেনস, সো এগুলা কি? সো আমরা পাশাপাশি বাইন্যান্সে লগ ইন করি। সো আমি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে লগ ইন করে রাখছি, আর এই অ্যাকাউন্টে হচ্ছে $6.35 আছে আর কি, মানে টেস্টিং পারপাসে তোমাদের দেখানোর জন্য যে কিভাবে ডিপোজিট বা উইথড্র করা যাইতেছে। সো এইখানে চেইন হিসেবে ধরো বিএসসি সিলেক্ট করলাম, মানে তুমি যেই ওয়ালেট থেকে ট্রান্সফার করবা ওই ওয়ালেটেও এই চেইন, মানে যেই চেইন সিলেক্ট করবা সেম চেইনটা থাকা লাগবে। ধরো এখানে বিএসসি সিলেক্ট করছো, সো এইখানেও তোমাদের বাইন্যান্সেও বিএসসি চেইনটা থাকা লাগবে। সো বাইন্যান্সে আচ্ছা, বাইন্যান্স থেকে তো মানে আমরা হচ্ছে পলি মার্কেটে ডিপোজিট করব। সো বাইন্যান্স থেকে জিনিসটা মানে উইথড্র হবে অ্যান্ড পলি মার্কেটে ডিপোজিট হবে। সো বাইন্যান্সে আমরা যাব হচ্ছে উইথড্রোতে, আর পলি মার্কেটে হচ্ছে আমরা ডিপোজিটে আসছি আর কি। সো এইখানে উইথড্রোতে আসার পরে তুমি এখানে তোমার যে অ্যাসেটগুলো আছে ওগুলো সিলেক্ট করবা। যেমন আমার ইউএসডিসি, ইউএসডিটি এই দুইটা আছে। ইউএসডিটি 0.8 এখন আছে আর কি। সো এক এক কারেন্সির জন্য এক এক লিমিট থাকে আর কি। সো লিমিটগুলা তোমরা হচ্ছে এখানে দেখতে পারবা। সাপোজ যদি ইউএসডিসি নাও, এখানেও টোকেন ইউএসডিসি সিলেক্ট করলাম, বিএসসি, একটা যে ডিপোজিট অ্যাড্রেস দিছে, সো এই অ্যাড্রেসটা যদি আমি কপি করি, এখানে পেস্ট করলাম। এখানে এই যে একটা অ্যাড্রেস চাইতেছে আর কি, এই অ্যাড্রেসটাই হচ্ছে তোমার, এই অ্যাড্রেস কপি করে এখানে দেওয়া লাগবে আর কি, মানে যে অ্যাড্রেসে তুমি ডিপোজিট করতে চাইতেছো। সো অ্যাড্রেস দেওয়ার পরে জাস্ট তুমি সিম্পলি যে এখানে তুমি তোমার চেইনগুলো পাবা আর কি, যে কোন চেইন আছে এই সেই। তারপর হচ্ছে তোমার ফিও দেখাই দিবে যে কোন চেইনে কত ফি লাগে। যেমন বিএসসি তে কোনো ফি লাগবে না এখন। সো বিএসসি সিলেক্ট করলে এই যে এখানে তোমরা উইথড্রয়াল অ্যামাউন্ট, মানে মিনিমাম কত উইথড্র করতে হবে ওইটা পাবা। সো ইউএসডিসির ক্ষেত্রে মিনিমাম এখানে 5 দেখাচ্ছে। ধরো আমি অন্য একটা সিলেক্ট করি, আমার কাছে তো ইউএসডিটি আছে, ইউএসডিটি সিলেক্ট করি, আর সেম নেটওয়ার্ক ধরো দিলাম, মানে দেখানোর জন্য আর কি। সো এখানে দেখো যে মিনিমাম 1.5 লাগে আর কি। সো এখন যারা হচ্ছে একদম মিনিমাম লেভেলে মানে ডিপোজিট করতে চাও আর কি, সো ওরা মানে এটা কোনো ম্যাটার না। তোমরা ইউএসডিসি থাকলে বাইন্যান্সে হচ্ছে ইউএসডিসি থেকে ইউএসডিটিতে কনভার্ট করা যায়, বা যে কোনো কারেন্সি থেকে যে কোনো কারেন্সি কনভার্ট করা যায়। সো আমি এখানে কনভার্ট করে আর দেখাইতেছি না, মানে আমি জাস্ট ইউএসডিসি পাঠিয়ে দিতেছি। সো নেটওয়ার্ক হচ্ছে বিএসসি সিলেক্ট করলাম, উইথড্র $5 যেহেতু আছে, $5ই পাঠিয়ে দিতেছি। আর এইখানে ভালো কইরা মানে চেক করে নিবা যে বিএসসি চেইন, মানে চেইন দুইটা সেম কিনা, আর তুমি যে অ্যাড্রেসটা এইখানে পাইছো পলি মার্কেটে, এই অ্যাড্রেসটাই কি তুমি এইখানে পেস্ট করছো কিনা। সো আমরা আরেকবার পেস্ট করে দিই, মানে যদি এই অ্যাড্রেস আসলে ভুল হইলে ওই কারেন্সিটা মানে ওদের সার্ভিস সার্ভিসের উপর ডিপেন্ড করে আর কি। কারেন্সি তোমার মানে এখান থেকে রিলিজও হইতে পারে অথবা নাও হইতে পারে, বা অন্য কারো অ্যাড্রেস চইলা গেলে ওই অ্যাড্রেসে তো মাস্ট চইলেই যাবে, মানে ভ্যালিড কোনো অ্যাড্রেস থাকলে। সো এখানে সবসময় কপি দিয়া, মানে এখানে দিবা, এখানে আর হাত দেওয়ার দরকার নাই। অ্যান্ড হ্যাঁ, এই পর্যন্ত কাজ শেষ। মানে এখানে জাস্ট এই অ্যাড্রেসটাই মেইন আর এই চেইনটাই মেইন। তারপরে তুমি কত অ্যামাউন্ট পাঠাচ্ছ বা কি করছো এটা তোমার ব্যাপার আর কি। তারপরে যদি আমি উইথড্র বাটনে ক্লিক করি, সো এখানে কনফার্মেশন চাইতেছে, এত এত পাঠাবো, আবার বলতেছে মানে মিলায় নাও আর কি। ঠিক আছে, দেখলাম সব। আচ্ছা, একটা এখানে একটা পাস কি চাইছিল আর কি। সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে বলতেছে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। আচ্ছা, সো বাইন্যান্স থেকে বলতেছে যে এই উইথড্রটা সাকসেসফুল হয়েছে আর কি। কিন্তু এখন ধরো পলি মার্কেটে আসলাম, এখানে তো কিছু দেখাইতেছে না। আচ্ছা, দেখাবে, মানে এই যে দেখো ডিপোজিট ডিটেক্টেড মানে চলে আসছে আর কি। সো ও একটা ডিপোজিট ডিটেক্ট করছে, এখন ও হচ্ছে এটা প্রসেস করে তোমার ক্যাশে পাঠাবে আর কি। সো দেখি কতক্ষণ লাগে এটা ক্যাশে আসতে। আহ, এই যে দেখো চলে আসছে। সো মাত্র কয়েক সেকেন্ড লাগছে আর কি, বেশিক্ষণ লাগে নাই। সো এই যে তোমার এখন ক্যাশ চলে আসছে, তুমি যদি এখানে যাও তাইলে তুমি দেখতে পারবা যে $5 আছে,
পাঠাইছো তুমি। অ্যান্ড এখানে মানে ইন্টারেস্টিং হচ্ছে ইউএসডিসি তে তোমার কোনো চার্জ লাগে না। ইউএসডিটি পাঠাইলে প্রবাবলি 0.01 সেন্ট লাগে আরকি। আ আচ্ছা, তো এখন এই আ এখানে তো মানে ডিপোজিট হয়ে গেছে। এটা দিয়ে তোমরা কি করতে পারবা? তোমরা যেইকোনো ইসেই ধরো আ এবার ওয়ার্ল্ড কাপ জিতবে কে? এগুলাতে ধরতে পারবা আরকি। ধরো দিলাম এবার ওয়ার্ল্ড কাপ জিতবে ইউএস। সো আমার কাছে তো $5 আসছে। সো আমি ধরো $1 দিয়ে বেট ধরবো। সো $1 বেট ধরলে তুমি যদি মানে ইউএস যদি জিতে তাইলে তুমি 37 পাবা, আর যদি হারে তাইলে মানে কিছুই পাবা না আরকি। সো এটা হচ্ছে এই পলি মার্কেট যে কোনো মানে ইসে প্রেডিকশন মার্কেটের রুলস আরকি। সো আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা কিভাবে এই আমাদের যেই মানিটা আছে এটা উইথড্র করবো কিভাবে, বা এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমি তো ডিপোজিট করলাম, বাট আমি তো কোনো বেট ধরি নাই বা কিছু করি নাই, আমি তো মানে এই মার্কেটে কোনো ইনভেস্ট করি নাই, কিছুই করি নাই, আমার কোনো প্রফিট লস কিছুই নাই, মানে আমি জাস্ট ডিপোজিট করছি, এখন কি আমি এটাই উইথড্র করতে পারবো কিনা? হ্যাঁ, তুমি মানে যেই কোনো কারেন্সি যেই কোনো টাইমে যেই কোনো সময় উইথড্র করতে পারবা। উইথড্র আর ডিপোজিটের কোনো লিমিট নাই। লিমিটেশন হচ্ছে তোমার শুধু ধরো যেমন এখানে যদি ডিপোজিটে যাও অ্যান্ড এখানে দেখবা যে যেই কোনো চেইন সিলেক্ট করার ক্ষেত্রে এখানে ও বইলা দিতেছে যে মিনিমাম কত মানে তোমার ওই পাশ থেকে পাঠাইতে হবে। মানে তুমি যে এখানে ডিপোজিট করবা মিনিমাম কত ডিপোজিট থাকতে হবে আরকি। যেমন বিএসসি সিলেক্ট করলে মিনিমাম 3 তোমার ডিপোজিট করা লাগবে আরকি এই চেইনে। সো এইটা হচ্ছে এইখানকার মিনিমাম। আবার তোমার সেইম ক্ষেত্রে তুমি যখন এইখান থেকে উইথড্র করবা, এখানে উইথড্রতে আসলেও তোমার মানে এইখান থেকে কোনো লিমিটেশন নাই। তুমি যেইখানে উইথড্র করবা, সাপোজ ধরো আমি বাইন্যান্সে উইথড্র করব। সো বাইন্যান্সের অ্যাড্রেসে তোমার মানে ওইরকম লিমিটেশন থাকে। সো অ্যাকচুয়ালি মজার ব্যাপার হচ্ছে বাইন্যান্সে যদি যাই, আচ্ছা এখন এইখান থেকে গেছে কিনা আমি একটা রিলোড দিই আরকি। এটা অন্য একটা পেজ ওপেন করে রাখছিলাম। আচ্ছা দেখো এখানে $1 হয়ে গেছে, $5 কিন্তু চলে গেছে। এখন আমরা মানে পলি মার্কেট থেকে যেহেতু বাইন্যান্সে উইথড্র করবো আর কি, সো পলি মার্কেটে আমরা দিব উইথড্র, বিকজ এখান থেকে উইথড্র করতেছি। আর বাইন্যান্সে আমরা কি দিব তাইলে, মানে বাইন্যান্সে যেহেতু আমরা রিসিভ করব, তার মানে ডিপোজিট। সো বাইন্যান্সের ডিপোজিটে চাপ দিলে এখানে পাবা ডিপোজিট ক্রিপ্টো। সো এইখানে চাপ দেওয়ার পরে তোমরা এখানে তোমাদের অ্যাসেট সিলেক্ট করবা যে কোন অ্যাসেটে তুমি নিতে চাইতেছো। ধরো ইউএসডিসি নিব, আমি রিসিভ করব। অ্যান্ড চেইন হচ্ছে ধরো এই যে বিএসসি দিলাম। সো এই বিএসসি চেইন দিলে তোমাকে হচ্ছে একটা অ্যাড্রেস দিবে, এবার ও তোমাকে অ্যাড্রেস দিবে, কারণ এই অ্যাড্রেসে তোমার ডিপোজিট করতে হবে আর কি। মানে যেইখান থেকে তুমি ডিপোজিট করবা, পলি মার্কেট হোক বা অন্য কোনো মানে প্ল্যাটফর্ম হোক, ওইখান থেকে তুমি এই অ্যাড্রেসে ডিপোজিট করবা। সো এইখানে ও বলে দিতেছে মিনিমাম ডিপোজিট মানে কত লাগবে, এইখানে বলছে মোর দেন 0.01। সো অ্যাকচুয়ালি বাইন্যান্সে তুমি যখন কোনো কিছু ডিপোজিট করবা, মানে এই যে পলি মার্কেট থেকে উইথড্র করতে তুমি তখন সবসময় 0.01 মানে উইথড্র করতে পারবা। মানে মোর দেন 0.01 মানে 0.02ও উইথড্র করতে পারবা। ধরো তুমি একটা বেট ধরছো, দেন তোমার $0.05 বা 0.03 প্রফিট হয়েছে। সো ওই প্রফিট ও ইনস্ট্যান্ট তুমি এখানে উইথড্র করতে পারবা। অ্যান্ড আমি যে মানে এখন ডিপোজিট করছি, আমি তো কোনো প্রফিট লস কিছুই করি নাই। আমি চাইলে এই পুরা কারেন্সি উইথড্র করতে পারবো, চাইলে অল্প একটু কারেন্সি উইথড্র করতে পারবো। মানে এগুলোই হচ্ছে পলি মার্কেটের অনেক পজিটিভ সাইড, যে এখানে কোনো লিমিটেশন বা কিচ্ছু নাই। সো আমি তোমাকে মানে অল্প কারেন্সি দিয়ে উইথড্র করে দেখাই, যাতে যারা মানে একদম মিনিমাম লেভেলেও মানে ইনভেস্ট করতে চাইতেছো তারাও যাতে করতে পারো আর কি। আর যারা তো মানে বেশি কারেন্সি নিয়েই করো, ওদের তো কোনো আরো লিমিটেশন নাই। সো এখানে উইথড্রতে আসার পরে আচ্ছা মানে বাইন্যান্স থেকে হচ্ছে ডিপোজিটে আসার পরে অ্যাসেট সিলেক্ট করলাম। তারপর হচ্ছে নেটওয়ার্ক সিলেক্ট করলাম বিএসসি। মানে এই নেটওয়ার্ক আর এই অ্যাড্রেসটাই কিন্তু মেইন। মানে এগুলা একটু মানে দেখে শুইনা দিবা। সো আমি এটা হয়তো পিসিতে করতেছি, বাট ফোনেও তোমরা করতে পারবা। মানে ফোন আর পিসি সেম জিনিস, কোনো ম্যাটার করে না আরকি। তারপরে এই যে অ্যাড্রেসটা দিছে, এই অ্যাড্রেসটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দেই। সো পেস্ট করে দেওয়ার পরে ধরো আমি একদম মিনিমাম লেভেলে নিবো আরকি 0.5। তো মিনিমাম নেওয়ার পরে আচ্ছা আমি যদি এখানে দেখি যে আমার ব্যালেন্সটা কত আছে, 1.3 আছে, তাহলে আমি যদি 0.5 এখানে পাঠাই তাহলে 1.8 হওয়ার কথা আর কি। আচ্ছা, তো সিলেক্ট করছি অ্যান্ড চেইন হচ্ছে বিএসসি। হ্যাঁ, ঠিক আছে আর কি এই পর্যন্ত। এখন উইথড্রোতে চাপ দিলে মানে দেখি আর কি যে কতক্ষণ সময় লাগে উইথড্র হইতে। আচ্ছা, উইথড্র সাকসেসফুল।
সো উইথড্র হইতে ৩ সেকেন্ড লাগছে বলতেছে। কিন্তু আমার কাছে তো মনে হলো আরেকটু বেশি লাগছে। আচ্ছা, এটা মনে হয় মানে টোটাল প্রসেসিং আরকি ওদের ব্যাক সাইডে আরকি। আর আমার এখানে মানে ভিজুয়ালি যতক্ষণ দেখাইছে এই সেই। সো আমার এখানে দেখো কিন্তু মানে টাকা কাইটা নিছে আরকি 4.50 আছে। কিন্তু Binance এ কি আমি পাইছি? Binance এ তোমরা মানে যাদের Binance আছে ওদের তো মেইল-টেইল পাওয়া যাবে আরকি। আমার সব এখানে অফ করা। সো আমি রিলোড দেই দেখি আসছে কিনা। আচ্ছা, আমার কাছে কিন্তু এখনো আসে নাই। তার মানে এখানে দেখাচ্ছে যে আ চইলে আসছে, বাট আমার কাছে আসে নাই। আরেকটু ওয়েট করি দেখি আসছে কিনা। নাইস। দেখো এখানে কিন্তু চইলে আসছে। আমার কাছে মেইলও আইসা পড়ছে আরকি। সো এখানে দেখো যে $0.5 যে পাঠাইছে ওইটা কিন্তু এখানে তুমি পায়ে গেছো। সো দ্যাটস ইট। তুমি হচ্ছে এইভাবে আ Binance থেকে পলিমার্কেট, পলিমার্কেট থেকে Binance মানে কোনো লিমিটেশন ছাড়াই এরকম ডিপোজিট উইথড্র করতে পারবা আরকি। সো এইখানে জাস্ট ডিপোজিটের ক্ষেত্রে তোমার হচ্ছে যে মিনিমাম $3 হচ্ছে ডিপোজিট করা লাগে। মানে Binance থেকে পাঠানো লাগে। সো শুরুতে $3 দিয়ে শুরু করতে পারবা আরকি। আর উইথড্রর ক্ষেত্রে কিছুই নাই। উইথড্র 0.02 ও উইথড্র করতে পারবা। সো এটা হচ্ছে যে Binance এর রুলস আরকি। 0.01 এর বেশি উইথড্র করতে হবে তোমার। সো এই তো এইটাই আরকি যে তোমরা কিভাবে মানে এতক্ষণে তো হয়তো বুঝে গেছো যে কিভাবে উইথড্র অ্যান্ড ডিপোজিট করা যায়। ওকে, সো তোমরা এখন একটা আ কাজ করতে পারো চাইলে আরকি। সো যারা হচ্ছে অলরেডি পলিমার্কেট ইউজ করো বা আগের থেকে করতেছো তাদের জন্য না। যারা হচ্ছে নিউ অ্যাকাউন্ট খুলবা বা ইউজ করবা আরকি। সো আমার একটা আগে একটা ভিডিও আপলোড করা আছে যে তোমরা কিভাবে পলিমার্কেটে অ্যাকাউন্ট খুলবা। অ্যান্ড জাস্ট জিমেইল লাগে আরকি অ্যাকাউন্ট খুলতে। সো ওটা দেখতে পারো আরকি। ওইখানে অনেকখানি ওভারভিউ দেওয়া আছে যে কি করবা বা কি করা লাগবে। সো এখন আসি যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলবা। সো খোলার পরে কি করবা? তোমরা যদি সেটিংসে যাও, তাইলে তোমরা এই বায়োর নিচে বা এখানে আরকি একটা নতুন অপশন দেখবা। ওইটা হচ্ছে মানে আমার এখানে দেখাইতেছে না। ওইটা হচ্ছে রেফারাল অপশন। সো এই রেফারাল অপশনে যদি মানে তোমরা আমার কোডটা ইউজ করো, তাইলে হচ্ছে মানে আমার কিছু বেনিফিট হবে আরকি। সো তোমাদের কি কোনো বেনিফিট হওয়ার এখানে চান্স আছে? না, আসলে তোমরা কোনো বেনিফিটেড হবা না আরকি। ইভেন মানে অন্য যারা ইউজার আছে আরকি বা তোমরাও পরবর্তীতে যখন অন্যদের রেফারাল কোড দিবা আরকি, তখন মানে যে রেফারেল কোড ইউজ করবে তার কোনো বেনিফিট নাই। সো যারটা ইউজ করবে মানে ধরো আমারটা তোমরা ইউজ করতেছো, সো আমার বেনিফিট হবে। অ্যান্ড বেনিফিটটা কেমনে হবে? সো ধরো যদি আমি ওয়ার্ল্ড কাপে যাই, ধরো মানে কোনো একটা বেট ধরি আরকি। ধরো এইখানে বেট ধরলে হচ্ছে গানা যদি জিতে তাইলে হচ্ছে আ 25.68 পাবা আরকি $5 এ। সো তুমি যে এইখানে যেই অ্যামাউন্টটা দেখাচ্ছে আরকি, তুমি এক্সাক্টলি এই অ্যামাউন্টটাই পাবা। মানে এইখান থেকে কোনো চার্জ বা কোনো ট্যাক্স হাবিজাবি কিচ্ছু কাটবে না পলিমার্কেট। সো এটা জিতলে হচ্ছে মানে ওরা হচ্ছে এই প্ল্যাটফর্ম মানে তুমি যে ইউজ করতেছো, এই কারণে হচ্ছে ওরা সামান্য কিছু পার্সেন্টেজ মানে রাখে আরকি। সো এটা মানে এভাবে দেখা যায় না, বুঝা যায় না আরকি। মানে খুবই সামান্য আরকি। সো এগুলো হচ্ছে পলিমার্কেটের পজিটিভ সাইড আরকি। মানে এগুলা অনেক ইন্টারেস্টিং। সো ওরা যেই একদম মানে একদম মিনিমাম লেভেলের মানে প্রফিট রাখতেছে। মানে প্রফিট তখনই রাখবে যখন তোমার প্রফিট হবে আরকি। সো তুমি যদি সাপোজ এটা হারছো, সো তোমার তো $5 যাবে আরকি। সো মানে কিছু তো পাবা না। অ্যান্ড এই $5 হয়তো অন্য কেউ পাবে যারা মানে এটার এগেইনস্ট এ ধরো নো তে বেট ধরছে বা হচ্ছে ক্রোয়েশিয়া জিতবে ওইটাতে বেট ধরছে। সো ওরা তো পাবে তখন। সো তুমি যদি জিতো অ্যান্ড পলিমার্কেট তোমার থেকে যে প্রফিটটা করবে, সো ওই প্রফিটটাই হচ্ছে মানে পলিমার্কেট তখন মানে আমাকে কিছু পার্সেন্টেজ ওইখান থেকে দিবে আরকি। সো তোমরা চাইলে এটা মানে উপকার হিসাবে করতে পারো আরকি যে মানে আমার কোডটা ইউজ করা। অ্যান্ড আমার কোড মানে ইউজ করতে চাইলে হচ্ছে আমার রেফারেল কোড হচ্ছে CPM। জাস্ট এই কোডটা এখানে বসায়া জাস্ট এপ্লাই করে দিলেই হবে। অ্যান্ড তোমরা হচ্ছে একজনের রেফারেল কোডই এপ্লাই করতে পারবা। অ্যান্ড এটা মানে শুধু অ্যাকাউন্ট ওপেন হওয়ার ২৪ ঘন্টা পর্যন্তই এভেইলেবল থাকে। সো ওর পরে এই অপশনটা চইলা যায়। তুমি যদি রেফারাল কাউরে নাও করো, আই মিন মানে কোডটা যদি ইউজ নাও করো, দেন অটোমেটিক্যালি অপশন চইলা যাবে অ্যান্ড ২৪ ঘন্টা পরে তুমি আর কখনোই কোড ইউজ করতে পারবা না। অ্যান্ড পরবর্তীতে তোমরা যারা তোমাদের রেফারেল ইউজ করবা, সাপোজ এখানে গেলে হচ্ছে রেফার অ্যান্ড আর্ন এর অপশন মানে এখান থেকে তোমরা রেফারেল কোড ইউজ মানে জেনারেট করতে পারবা। সো তোমরা যখন তোমাদের আশেপাশের মানুষদের বলবা বা দিবা আরকি, শেয়ার করবা। তখন তখন ওদেরও বইলা দিবা যে ২৪ ঘন্টার মধ্যে যাতে এই কোডটা ইউজ করে আরকি। তাইলে মানে পরবর্তীতে তুমিও বেনিফিটেড হইলেও হইতে পারো। সো আপাতত মানে চাইলে আমার কোড ইউজ করলেও করতে পারো আরকি। সো না করলে তো মানে আমি তো বুঝার কোনো ওয়ে নাই যে করছো নাকি করো নাই।
সো এতটুকুই ছিল আরকি। অ্যান্ড এরপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে পলিমার্কেট নিয়ে বা এই পুরা ভিডিও নিয়ে যে কিভাবে কি করা লাগবে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে বা অন্য কোনো কোয়েশ্চেন থাকলেও বা কোনো প্রবলেম থাকলে এগুলা করতে পারো আরকি। সো আমি ট্রাই করব যে তোমাদের প্রবলেমগুলা সলভ করার আরকি। সো হ্যাঁ, এতটুকুই ছিল। আ ওকে, সো ওয়ার্ল্ড কাপ এনজয় করো। আ বাই।